সুরের জাদুকর জুবেন গার্গকে শেষ বিদায় ধলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে। ধলাই প্রেস ক্লাবের উদ্যোগে ভাগাবাজার জিপির সভাকক্ষে এক শোকসভার কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবেন গার্গকে গভীর শ্রদ্ধা জানানো হয়। শিল্পীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় উপস্থিত প্রেস ক্লাব সভাপতি আমির হোসেন লস্কর বলেন, জুবেন গার্গ কেবল একজন শিল্পী নন, তিনি অসমীয়া সংস্কৃতির প্রতিচ্ছবি। সাংবাদিক রাজীব হোসেন মজুমদার তার বিনিময়ে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার সহজাত গুণের কথা স্মরণ করেন। বিবেকানন্দ দাস বলেন, জুবিনের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। তার গান প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে তার আত্মার চিরশান্তি কামনা করা হয়। অনুষ্ঠান জুড়ে ভেসে আসছিল জুবিনের অমর সুরের স্মৃতি, যা সর্বদা মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের আকস্মিক প্রয়াণে সমস্ত দেশ মর্মাহত। ঠিক সেই সঙ্গে সঙ্গতি রেখে সমস্ত দেশের বিভিন্ন সংস্থা, সংগঠন, রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব, সংগঠন এবং জনগণের পক্ষ থেকে শোক পালন করা হচ্ছে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। আজকে কিছুক্ষণ আগে আমরা ধলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং ক্যান্ডেল জ্বালিয়ে আমরা ওনাকে স্মরণ করেছি। 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। ধলাই প্রেস ক্লাবের কর্মকর্তাদের বক্তব্যের মধ্যে উঠে এসেছে প্রয়াত শিল্পীর পরিবারবর্গের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধাঞ্জলি সহ এই সঙ্গীত শিল্পীকে ভারত সরকারের যে সমস্ত সম্মাননা রয়েছে, যেমন অর্জুন পুরস্কার রয়েছে, ঠিক সেইভাবে পদ্মভূষণ পুরস্কার রয়েছে, ভারতরত্ন পুরস্কার রয়েছে। প্রয়াত এই সঙ্গীত শিল্পীকে যাতে ভারত সরকারের পক্ষ থেকে মরণোত্তর ভারতরত্ন সম্মাননা প্রদান করা হয় এবং তার স্মৃতিতে যাতে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করে এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য ভারত সরকারের প্রতি, আসাম সরকারের প্রতি আমাদের আবেদন রইল। তুমি নেই সেটা বিশ্বাস করতে পারছি না, সেটা আমি নয়, সমস্ত অসমবাসী, সমস্ত ভারতবাসী আজ তোমার যেটা অভাব সেটা অনুভব করছে, আমিও করছি। তো ঠিক এই মুহূর্তে আজ ধলাই প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ভাগাবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের কমিউনিটি হলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন হয়। সেই অনুষ্ঠানে প্রেস ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বিভিন্নভাবে সেই প্রয়াত কণ্ঠশিল্পীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। ইতিমধ্যে দাবি উঠছে প্রেস ক্লাবের পক্ষ থেকে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সম্মাননা পুরস্কার প্রদান করা হোক। আমরা সে দাবির পক্ষে সমর্থন পোষণ করি। আমরা সেই অমর শিল্পীর যেভাবে চিরকাল মানুষের মনের মধ্যে অমর হয়ে থাকেন, সেই ব্যবস্থা যেন করা হয়, সে দাবি ইতিমধ্যে উঠে আসে। এখানে প্রেস ক্লাবের সম্পাদক আছেন সভাপতি, আমরা তাদের সহিত কথা বলছি, তারা কি বলছেন সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আচ্ছা, আমরা